আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়াশিংটনের করিডোরে অস্বস্তি বাড়ছে। একদিকে রাজনৈতিক চাপ, ইরানের বিরুদ্ধে দ্রুত ও নির্ণায়ক সামরিক হামলার দাবি, অন্যদিকে সামরিক পরিকল্পনাকারীদের সতর্কতা। এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে দীর্ঘ ব্যয়বহুল সংঘাতে জড়াতে পারে, যা ভবিষ্যতে বড় প্রতিদ্বন্দ্বী চীনের মুখোমুখি হওয়ার প্রস্তুতিকেও দুর্বল করবে। সাম্প্রতিক আলোচনায় মার্কিন সামরিক মহলে জেনারেল ড্যান কেইনের সতর্কবার্তা গুরুত্ব পাচ্ছে। তার মূল্যায়ন অনুযায়ী ইরানের বিরুদ্ধে বড় আকারের হামলা দ্রুত সমাধান বয়ে আনবে এমন নিশ্চয়তা নেই, বরং এতে বিপুল পরিমাণ নির্ভুল নির্দেশিত গোলাবারুদ খরচ হবে, যা বর্তমান সীমিত মজুদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। ইউক্রেন যুদ্ধের পর থেকেই পশ্চিমা অস্ত্রভাণ্ডারে যে চাপ তৈরি হয়েছে তা এখনও পুরোপুরি কাটেনি। এমন সময় ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর শক্তি প্রদর্শন ও নজরে পড়েছে। অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জিআর-4 সম্প্রতি গ্রিসের ক্রিট দ্বীপের নোঙর করেছে। এটি নিছক রুটিন উপস্থিতি নাকি ইরানকে কৌশলের বার্তা নিয়ে মতভেদ রয়েছে। কারণ সামরিক উপস্থিতি একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক দর কষাকষিতে প্রভাব বিস্তারের কৌশল হিসাবেও দেখা হচ্ছে। কিন্তু একই সময়ে আমেরিকা কূটনৈতিক পথ খোলা রেখেছে। বিশেষ করে মার্কিন প্রতিনিধিরা জেনেভায় আলোচনায় অংশ নিতে প্রস্তুত, অর্থাৎ সামরিক প্রস্তুতির পাশাপাশি আলোচনার টেবিলও সক্রিয়। দুটি ট্র্যাকেই এগুচ্ছে নীতি নির্ধারণ। প্রশ্ন হলো, দ্রুত নির্ণায়ক হামলা কি আদৌ সম্ভব? ইরানের ভৌগোলিক পরিস্থিতি, আঞ্চলিক মিত্রগোষ্ঠী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা সব কিছু বিবেচনায় নিলে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। গোটা মধ্যপ্রাচ্যে এতে মার্কিন মিত্ররা ঝুঁকিতে পড়তে পারে। সবচেয়ে বড় উদ্বেগ চীন প্রসঙ্গ। মার্কিন সামরিক কৌশলে ইন্দো প্যাসিফিক এখন অগ্রাধিকার। যদি ইরান সংঘাত দীর্ঘায়িত হয়, তবে গোলাবারুদ, বিমান ও নৌ সম্পদের বড় অংশ মধ্যপ্রাচ্যে আটকে পড়তে পারে। এতে করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তি প্রদর্শন দুর্বল হয়ে পড়বে, যা ভৌগোলিকভাবে চীনকে সুবিধা দেবে। ফলে হোয়াইট হাউসের সামনে জটিল সমীকরণ: তাৎক্ষণিক শক্তি প্রদর্শন বনাম দীর্ঘমেয়াদী প্রস্তুতি, দ্রুত হামলার রাজনৈতিক ইচ্ছা আর সামরিক বাস্তবতা। এই দুটি হিসাবের মধ্যে ফারাক সুস্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। জেনারেল কেইন তার সামরিক বিশ্লেষণ নয়, এটি বৃহত্তর কৌশলগত প্রশ্নের প্রতিধ্বনি প্রকাশ করেছেন। আমেরিকা কি একসাথে একাধিক বড় সংঘাতে সামাল দেওয়ার সক্ষমতা রাখে? বন্ধুগণ, এটুকু পরিষ্কার যে ইরানকে নিয়ে সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলাবে না, বরং বৈশ্বিক ভারসাম্যের উপরও প্রভাব ফেলবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।